বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বাংলাদেশে যে সকল কোটা আন্দোলনকারী ভাই ও বোনেরা, আমার ছাত্র যুবক ও নয়নের মণি ভাইয়েরা, তোমাদের প্রতি আমাদের প্রবাসীর পক্ষ থেকে অন্তরান্তর থেকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যে সকল ছাত্র যুবক ভাইরা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই সাথে সকল প্রবাসীর পক্ষ থেকে শ্রদ্ধার সাথে এই সকল শহীদদেরকে স্মরণ করছি, যারা ছাত্র আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের হাতে শহীদ হয়েছে। এই সাথে তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ সম্মানীয় জায়গায় যেন তাদের ঠাঁই আল্লাহ তাআলা দেয়। তারা অতীতে কি করেছে না করেছে, আল্লাহ তাআলা তাদের পিছনের দিকে না তাকিয়ে তাদের শহীদের তামান্নায় জন্য তাদের জান্নাত নসিব করে। এই সাথে বলতে চাই, বাংলাদেশের যে সকল ছাত্র আন্দোলনকামী ভাই বোনেরা আছেন, যাদের অভিভাবকগণ আছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি, বাংলাদেশের যত কৃষি শ্রমিক মেহনতি মানুষ যারা আছেন, তাদের সন্তানদেরকে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে আপনারা কষ্ট করে আপনার সন্তানদেরকে লেখাপড়া শিখাই আজকে আপনারা কি করছেন, তাদের পিছনে আপনার সারাটা জীবন চলে যাচ্ছে শ্রম দিতে দিতে। কারণ একটা মানুষ একটা জায়গায় শ্রম দেয় কোন কারণে? আপনি কৃষি কাজ করেন, আপনার জমিতে ফসল ফলাবেন, আপনার একটা আশা অবশ্যই থাকে যে না, এই ফসলটা এক সময় না এক সময় আমি ঘরে তুলব। যদি সেই ফসল দুর্যোগ প্রাকৃতিতে নষ্ট হয়ে যায়, কিংবা বন্যায় নষ্ট হয়ে যায়, কিংবা খরায় নষ্ট হয়ে যায়, তখন আপনার মনে কেমন লাগে, কেমন কষ্ট লাগে? তেমনই কষ্ট আমরা জানি যে প্রত্যেকটা মা বাবার, যদি আজকের নিজের সন্তান যদি লেখাপড়া শিখে, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও তারা যদি চাকরি বাকরি না করতে পারে, সংসারে হাল না ধরতে পারে, এর মতন কষ্ট আর নাই। তাই সকল মা বাবাকে বলবো, খালি আপনার সন্তানকে না, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, যারা স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, তাদের সবার বাবা মাকে বলছি আমি, আপনাদের যা কিছু আছে 1971 সালের মতন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, যদি আপনার সন্তানদেরকে আপনারা রক্ষা করতে চান। নাইলে আপনার সন্তানদেরকে আপনারা রক্ষা করতে পারবেন না। আপনারা দেশে 20 কোটি জনগণ আছেন, সামথিং হয়তোবা 16 কোটি হতে পারে, কিছু কিছু দেশের বাইরে আছে, ছোট আছে। আপনারা 16 কোটি আছেন। 16 কোটি পরিবারের থেকে যদি 2 জন করে দেন, 16 দুগুণে 32 কোটি। এই দেশের প্রশাসন কত লাখ আছে আপনারা বলতে পারেন? যদি এদেশের প্রশাসন সবার মাঝে একটা করে ভাগ করে দেওয়া হয়, হয়তো বা আমার মনে হয় শতকরা 1 জন করে প্রশাসন ভাগে পড়বে। আপনারা সবাই মাঠে নামুন। এই যে সন্ত্রাসী, স্বৈরাচারী, পুলিশ পেটুয়া বাহিনী, আমলিকার বাহিনী, এরা কখনো আপনাদের সামনে টিকে থাকতে পারবে না। তা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে চান, তাহলে আমার ছাত্র ভাইদের পাশে আপনারা সকলেই, আপনাদের যা কিছু আছে আপনারা তাই নিয়ে পাশে এসে দাঁড়ান। আর বাংলাদেশের অবস্থা খুবই করুণ অবস্থা, নেট বন্ধ, নেটওয়ার্ক বন্ধ। আর এই সাথে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আপনারা সকলেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। আর্থিক সহযোগিতা দিয়ে হোক, যেভাবে হোক তাদের পরিবারের পাশে দাঁড়ান। কারণ যে পরিবারের একটা সন্তান, সেই সন্তানটাই মারা গেছে, তার পরিবারটা কি করে চলবে ভাই? আপনি এটা মনে রাখবেন, সে আপনার আমার ভবিষ্যৎ কিন্তু
সুন্দর করে থুয়ে গেল তার জীবন দিয়ে, কিন্তু তার পরিবারটা আজকে অবহেলিত হয়ে থাকবে, এটা আমরা প্রবাসীরা কখনোই চাই না। আমরা ব্যাংক থেকে কোনো টাকা আর পাঠাবো না। যে রেমিট্যান্স নিয়ে সরকারের পেটোয়া বাহিনীদেরকে পোশাক কিনে দেয়, গুলি কিনে দেয়, রাইফেল কিনে দেয়, আবার সেই রাইফেল দিয়ে, সেই পেটোয়া বাহিনী দিয়ে আমাদের প্রবাসীদেরকে অপমান করে, আমাদের বুকে লাথি মারে, আমার ভাইদের বুকে লাথি মারে, আমার ভাইদেরকে গুলি করে, রক্ত ঝরায়। আপনি যে টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেশের করবেন, সেই টাকা দিয়ে আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করুন, একজন সন্তানহারা বাপকে সাহায্য করুন, একজন অসুস্থ ভাইকে আপনি সাহায্য করুন, যে এই যুদ্ধেই শহীদ হয়েছে, এই যুদ্ধই আহত হয়েছেন, তাদেরকে আপনারা সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। আরও একটি কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মা বাবা, আপনারা যে আপনার পরিবার, আপনারা যে যেখানে আছেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আপনারা সকলেই, আপনাদের কাছে আপনাদের পা দুকুন ধরি কই, আপনারা সকলেই আপনার সন্তানদের পাশে এসে দাঁড়ান, আপনারা সকলেই মাঠে নামুন। তাহলে এই দেশের পেটোয়া বাহিনী 1 মিনিটও টিকবে না, এ দেশের স্বৈরাচার শেখ হাসিনাও 1 মিনিটও টিকবে না। আপনারা আসুন, আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনার সন্তানদেরকে পাশে আপনারা দাঁড়ান।